যদি আপনারা এই সেরেলাকটা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এটার আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে এই সেরেলাকটা অর্ডার করে নিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব এই সেরেলাকটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব স্পেশাল একটি বাচ্চাদের খাবার। এটা হচ্ছে হোমমেড সেরেলাক। আর এই হোমমেড সেরেলাকটা কিন্তু বাচ্চাদের খাবার তালিকায় প্রথমেই চলে আসে। আর এটা কিন্তু আমাদের বাঙালি মায়েদের একরকম ভরসা বলতে পারেন। সারাদিন বাচ্চারা যত খাবারই খাক, যদি একবার এই হোমমেড সেরেলাকটা বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু আমরা মায়েরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে থাকি, কারণ এই খাবারটিতে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে। আর এই খাবারটি তৈরি করতে আমরা কিন্তু অনেকেই সচরাচর ভুল করে থাকি, কারণ বয়সের অনুপাতে এবং এটার একটা সঠিক মেজারমেন্ট রয়েছে, যেটা আমরা অনেকেই সঠিক করতে পারি না। তাই এই হোমমেড সেরেলাকটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে এবং বয়সের অনুপাতে। আমি আজকে আপনাদেরকে দুই ধরনের সেরেলাক তৈরি করে দেখাবো। একটা হচ্ছে 8 থেকে 12 মাসের বাচ্চা, আর একটা হচ্ছে 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। তো আমি প্রথমে ভাতের চাল নিয়েছি এখানে লাল চাল। আর লাল চালটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর। এখানে নিয়েছি আমি পোলাইয়ের চাল, আর এই পোলাইয়ের চালটা কিন্তু ফ্লেভারের জন্য নিয়েছি, চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এখানে নিয়েছি লাল গম, চাইলে আপনারা সাদা গমটাও নিতে পারেন, বাট লাল গমে কিন্তু পুষ্টির পরিমাণ অনেক বেশি, তাই চেষ্টা করবেন লাল গমটা নেওয়ার জন্য। তো পরে নিয়েছি আমি ভুট্টা। এরপরে আসছি আমি নিয়েছি দুই ধরনের, এখানে নিয়েছি সাগুদানা বা সাবুদানা, যেটাই বলুন না কেন। তো এই সাবুদানাটা কিন্তু কালারিং করা, আর এটা কিন্তু একদমই অর্গানিক। আপনাদের সুবিধার্থে এখানে দেখানোর জন্য আমি দুইটা নিয়েছি। তো এই সাবুদানাটা কিন্তু আর এই সাবুদানার মধ্যে যে পার্থক্যটা রয়েছে, একটা হচ্ছে কালার করা, এটা কিন্তু কালার করা, এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব একটা স্বাস্থ্যকর না। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমাদের কিন্তু উচিত অর্গানিক খাবারগুলোই এখানে অ্যাড করা। আর এই সাবুদানাটা কিন্তু একদমই অর্গানিক, একদমই কাঁচের টুকরো মতো স্বচ্ছ। এগুলো কিন্তু আপনারা বাজারে অনায়াসেই পেয়ে যাবেন, এটা দেখলেই আপনারা কাছ থেকে বুঝতে পেরে যাবেন। তো আপনাদের দেখালাম। তো এবার আসছি, আমি চিরা নিয়েছি এখানে লাল চিরা, এবার নিয়েছি সাদা চিরা। আমি দুই ধরনেরই চিরা নিয়েছি, চাইলে আপনারা একটা চিরাও নিতে পারেন। এখানে নিয়েছি আমি মাসকলাইয়ের ডাল, ডাবলি নিয়েছি খেসারির ডাল, চাইলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তো এরপরে নিয়েছি আমি মুসুর ডাল, তারপরে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং বাচ্চারা সহজে এটা হজম করতে পারে, তাই মুগ ডালটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আপনারা। তো এরপরে আসছি, এটা আমি নিয়েছি বুটের ডাল। এরপরে বাদাম নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম, থাই বাদাম। এই থাই বাদামটা কিন্তু বাজারে অনেক অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। এখানে নিয়েছি কিশমিশ, ড্রাই খেজুর, আর নিয়েছি কাঠবাদাম। অবশ্যই কাঠবাদামটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঠবাদামে অনেক পরিমাণে পুষ্টি থাকে। তো অনেকেই মনে করেন চাল আর ডাল একসঙ্গে মিক্সড করলেই হয়তোবা সেরেলাক তৈরি হয়ে যায়, কিন্তু না, সেরেলাক তৈরির জন্য একটা সঠিক পরিমাণ দরকার আছে এবং বাচ্চাদের বয়স অনুপাতে এটা আমাদেরকে তৈরি করতে হবে। এইবার আমি যেটা করব, এই সেরেলাকটি তৈরির জন্য এখানে যে সাবুদানাটা নিয়েছিলাম, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ আমি সাবুদানাগুলো ধুবো না, এটা আমি মুছে নিয়ে সেরেলাকে ব্যবহার করব। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন তারপরে পানি ঝরাতে নিয়ে যাব। এটা কিন্তু আমি 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করব। তো ডালগুলো আপনারা অবশ্যই খুব ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন, কারণ ডালে কিন্তু অনেক ময়লা থাকে এবং অনেক সময় বাজারে দেখা যায় ডালগুলো কালার করা থাকে, তাই যতক্ষণ না স্বচ্ছ পরিষ্কার পানি আসবে আপনারা ডালগুলো পরিষ্কার করবেন। এবার এখানে আমি 8 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য সেরেলাকের যে উপকরণগুলো নিয়েছি, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু অনেক উপকরণ নিইনি, এখানে খুব অল্প উপকরণে আমি এই 8 থেকে 12 মাসের বাচ্চাদের সেরেলাকটা তৈরি করব। এখানে আমি নিয়েছি সাগুদানা, ভাতের নর্মাল চাল নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন ভাতের যে নর্মাল চালটা সেটা নেওয়ার। এরপর নিয়েছি আমি গম, ভুট্টা, তারপর নিয়েছি সাদা চিরা, দুই ধরনের চিরাই নিয়েছি, লাল চিরাটাও নিয়েছি বুটের ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ডাবলি, এবং নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করি নাই। এখানে নিয়েছি কিশমিশে কিন্তু প্রচুর আয়রন থাকে, আর নিয়েছি ড্রাই খেজুর। তো এখানে কিন্তু আমি পোলাইয়ের চালটা স্কিপ করে গেছি, কারণ পোলাইয়ের চাল কিন্তু বাচ্চাদের অনেক সময় গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তারপর খেসারির ডালটাও কিন্তু আমি স্কিপ করে গেছি। তো 6 থেকে 8 মাস বাচ্চাকে
আপনারা কখনোই কিন্তু এই খাবারটা দিতে যাবেন না। এই ধরনের মিক্সড খাবার থেকে কিন্তু বাচ্চাদের অনেক বেশি সমস্যা হতে পারে। অনেক মায়েরাই আছে 6 থেকে 8 মাসের বাচ্চাদেরকে এই ধরনের সেরেলাক দিতে যায়, এতে করে বাচ্চাদের নানা সমস্যা হতে পারে, অ্যালার্জি বা পেট খারাপের। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন খাবার থেকে বাচ্চার কোন সমস্যা হচ্ছে। তাই প্রথম 6 মাস থেকে শুরু করতে হলে সিঙ্গেল খাবার দিয়েই কিন্তু বাচ্চাদেরকে শুরু করতে হয়। আর 6 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু আমরা মায়েরা বুঝে যাই বাচ্চার কোন খাবারটা স্যুট করছে এবং কোন খাবারটা স্যুট করছে না। তো আপনারা সেই বুঝেই কিন্তু সেরেলাকের উপকরণগুলো নেবেন। তো সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকাতে দিয়েছি। আর এটা কিন্তু রোদেই শুকাতে হবে, যেহেতু এটা আমরা অনেক দিন প্রসেসিং করে বাচ্চাকে খাওয়াবো, তাই রোদে শুকানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর রোদের তাপ থেকে কিন্তু সরাসরি ভিটামিন ডিও এই খাবারে পেয়ে যাচ্ছে, এতে করে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। তো আমি কিন্তু সব খাবারই প্রায় এই সব উপকরণগুলোই কিন্তু আমি প্রায় 2 থেকে 3 দিনের মতো রোদে শুকিয়েছিলাম। এটা শুকানোটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা খুব ভালোভাবে শুকাতে হবে যাতে শুকানোর পরে গুঁড়াটা অনেক ভালো আসে। তো সব কিছু খুব ভালোভাবে শুকানোর পর আমি এটা বাসায় নিয়ে এসেছি। তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর এটা কতটা ঝরঝরে মুচমুচে হয়েছে আপনাদের একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু একদম ঝনঝন আওয়াজ চলে আসতেছিল। তো যেহেতু এটা আমি প্রায় 3 দিনের মতো শুকিয়েছিলাম, আর যে টানা রোদে আমি এটাকে শুকিয়েছি, তারপরে এটা আমি খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটাতে শুকানোর পরেও কিন্তু অনেক ময়লা টয়লা পড়তে পারে। আর এখানে আপনারা পরিমাণটা অনেক বেশি দেখছেন, প্রায় 20 থেকে 30 কেজির মতো আমি সেরেলাকটা বানাবো। এখানে প্রায় 10 কেজির মতো রয়েছে, এটা 8 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য, আর এটা 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। এখানে রয়েছে 20 কেজির মতো। এখন হয়তো বা আপনারা ভাবছেন যে আমি পরিমাণটা কেন এতটা বেশি করছি। আসলে যখন আমি ফার্স্ট টাইম আমার বাচ্চার জন্য এই সেরেলাকটা তৈরি করেছিলাম, আমার যেগুলা ফ্রেন্ড বা রিলেটিভ রয়েছে যাদের ঘরে বাচ্চা রয়েছে, আমি সবাইকে গিফট করেছিলাম, এবং তাদের বাচ্চা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছিল। তাই তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এই সেরেলাকটা আবার তৈরি করার জন্য এবং তাদেরকে দেওয়ার জন্য। তাই আমি কিন্তু পরিমাণটা এখানে অনেক বেশি নিয়েছি। আর আমি বাসায় সব সময় আমার বাচ্চার জন্য নিজের হাতে সেরেলাক তৈরি করি। আমি কখনোই বাইরে থেকে সেরেলাক নিয়ে আসি না বাজার থেকে, কারণ ওই সেরেলাকে কতটুকু পুষ্টি রয়েছে বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হয়েছে এটা কিন্তু আমি জানি না। আর ওই ধরনের সেরেলাক খাওয়ালে বাচ্চারা দেখা যায় অনেক বেশি ফেপে যায়, মোটা হয়ে যায়। দেখতে হয়তো সুন্দর লাগে, কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আর এই সেরেলাকগুলো বাসায় তৈরি করে বাচ্চাকে খাওয়ালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চারা পুষ্টি পেয়ে থাকে। তো আপনারা যদি আমার কাছ থেকে এই সেরেলাকটা নিতে চান, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আর আমি কিভাবে কতটুকু পরিমাণে এই সেরেলাকটা তৈরি করেছি তার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি 1 কেজি আপনাদেরকে একটু সুবিধার্থে বলে দিই, আমি 1 কেজি চালের জন্য কিন্তু হাফ কেজি ডাল নিয়েছি। আপনারা যদি হাফ কেজি চাল নিয়ে থাকেন তাহলে কিন্তু 1 পোয়া ডাল নেবেন। তো এইভাবেই কিন্তু এটার সঠিক মেজারমেন্টটা আপনাদেরকে ঠিক করতে হবে, তা না হলে কিন্তু বাচ্চার পেট খারাপ বা নানা রকম সমস্যা হতে পারে। আর এটা কিন্তু বাচ্চাদের মেন খাবার না, আমাদের মেন খাবারের পাশাপাশি এই খাবারটা বাচ্চাদেরকে আমরা অনায়াসে দিতে পারি সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়। অনেকেই আছেন যারা বাচ্চাদেরকে মেন খাবার হিসাবে এই সেরেলাকটা দিয়ে থাকেন। তো সেরেলাক কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। এই খাবারে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস মেশানো থাকে, যাতে করে বাচ্চারা একটি খাবার থেকে অনেক ধরনের পুষ্টি পেয়ে থাকে। আর আমরা মায়েরাও কিন্তু অনেকটাই নিশ্চিন্ত থাকি এই খাবারটা খাওয়ানোর পরে। তো এবার যেটা করবে, এবার চুলাতে একটা কড়াইয়ে আমি খুব হালকা তাপে এটাকে একটু ভেজে নিব, অর্থাৎ ড্রাই করে নিব। কারণ এই সেরেলাকটা অনেক সময় দেখা যায় খাওয়ানোর সময় হয়তোবা সময় থাকে না, আমরা এটাকে টেনে নিতে পারি না। যেহেতু এটা আমি অন্যদেরকে দিব, তাই তাদের সুবিধার্থের জন্য আমি এই কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু এটা ভাঙানোর পরেও বাচ্চাকে টেনে নিয়ে খাওয়াতে পারেন। তো আমি চুলার আঁচটা একদমই লোতে করে এই সেরেলাকটা হালকা তাপে ভেজে নিব। আমি খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটা সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। আর এটা অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, আর খুব লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এটা পছন্দ করবে না বা খেতে চাইবে না। তো অনবরত নেড়ে চেড়ে আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু আমার অনেক টাইম লেগেছিল, আমি অলরেডি অনেকটা ভেজেও নিয়েছি। যেহেতু এখানে প্রায় 30 কেজির মতো সেরেলাক ছিল, তো বাদাম, কিশমিশ, খেজুরও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি।
কারণ এগুলো অনেক কাঁচা কাঁচা থাকে, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, যার কারণে। তো এবার আমি মেশিন থেকে এগুলো সব কিছু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে এসেছি। যেহেতু পরিমাণটা অনেক বেশি ছিল, তাই বাসায় ব্লেন্ড করা কিন্তু একদমই পসিবল ছিল না, আর তাই আমি বাজার থেকেই গুঁড়ো করে নিয়ে এসেছি মেশিন থেকে। দেখুন কতটা পারফেক্টভাবে এটা গুঁড়ো হয়েছে এবং কতটা পারফেক্ট কালার এসেছে। আসলে এটা কিন্তু শুকানোর উপরে ডিপেন্ড করবে এই সেরেলাকটা কতটা পারফেক্ট হবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমি কিন্তু একদমই গুঁড়ো করে নিয়েছি। যদি আপনাদের বাচ্চারা একটু দানাদার খেতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটু দানাদার রেখেও এটাকে গুঁড়ো করতে পারেন। বাট সেরেলাকটা কিন্তু এইরকমই পারফেক্ট লাগে খেতে, আর আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের সেরেলাক বাসার তৈরি। আমি বাইরে থেকে অনেকবার সেরেলাক নিয়ে এসেছিলাম, ওকে ট্রাই করেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু ও কখনোই খেতে চায় না, কারণ ওগুলোতে অনেক বেশি মিষ্টি দেওয়া থাকে। আমার ছেলে একদমই পছন্দ করে না। তো চাইলে কিন্তু আপনারা বাদামটা আলাদাভাবে গুঁড়ো করেও নিতে পারেন। আমি এখানে বাদাম কিশমিশের পরিমাণটা, খেজুরের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে ভেঙেও কিন্তু এটা বাচ্চাদেরকে রেগুলার সেরেলাকের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর এটার সংরক্ষণ পদ্ধতি বা এটা কিভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন, এটা আমি অন্য একটা ভিডিওতে বলে দিব, অর্থাৎ এর পরের ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই ভিডিওতে আর দেখালাম না। তো যদি আপনারা এই সেরেলাকটা আমার কাছ থেকে নিতে চান, তাহলে আমার ডেসক্রিপশান বক্সে এটার আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে এই সেরেলাকটা অর্ডার করে নিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব এই সেরেলাকটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আমি কিন্তু যেহেতু আমার বাচ্চা এটা খায়, সেহেতু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সেরেলাকটা বাসায় তৈরি করে থাকি। আর আমার বাচ্চার কিন্তু এই সেরেলাক খাওয়ার পরে কখনোই কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এবং আমার বাচ্চার সাথে সাথে কিন্তু অনেক বাচ্চারা এই সেরেলাকটা খেয়েছে, তারাও খুবই ভালো কমেন্ট করেছে এবং আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে এই সেরেলাকের ভিডিওটা করার জন্য। তাই আজকে আমি এই সেরেলাকের ভিডিওটা করলাম। আশা করছি আমার আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমার আজকের সেরেলাকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে এর পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।